ডাকাতির সময় আজিমপুর থেকে অপহৃত শিশু উদ্ধার। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয়। র্যাব সদর দপ্তর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়। ঢাকার আজিমপুর এলাকার একটি বাড়িতে শুক্রবার ডাকাতির সময় অপহৃত ৮ মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড বাসায় অ্যাকশন ওঠার পর তিনি ব্যাটালিয়ন র্যাব ঘটান সদস্যরা। এই ঘটনা। র্যাব সদর ডাকাতি দপ্তর করে সূত্র ক্ষান্ত জানায়, থাকেনি গোপন তারা। তথ্যের ভিত্তিতে মুক্তির র্যাবের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। তারা লুটপাটের মালামাল নিয়ে পালানোর সময় শিশুটিকে অপহরণ করে। পুলিশ জানায়, শুক্রবার ভুক্তভোগী নারী ফ্ল্যাটের সাবলেট হিসেবে বসবাস করতে আসেন এক নারী। শুক্রবার সকালে ওই নারীর ভাই পরিচয়ে দুই পুরুষ বাসায় ঢুকে ওই নারীকে বন্দী করে ১.৫ লাখ টাকা এবং ৪ তোলা সোনা লুট করে। স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ওই নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। স্বামী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। ডাকাতির আগে আজিমপুরের বাসাটি রেকি করেন ফাতেমা। ঢাকার আজিমপুরে ডাকাতির পর ৮ মাসের কন্যা শিশুকে তুলে নিয়ে যাওয়ার অত্যন্ত ২ সপ্তাহ আগে বাসাটি রেকি করেছিলেন অপহরণকারী চক্রের প্রধান মোসা ফাতেমা আক্তার শাপলা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধারের পর শনিবার সংবাদ সম্মেলনে এসে এই তথ্য তুলে ধরেছেন র্যাব। শনিবার ১৬ নভেম্বর দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসে কথা বলেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতি ও শিশুটিকে অপহরণের সঙ্গে জড়িতদের মধ্যে প্রধান পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে, বয়স তার ছিল ২৭ বছর, মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের ২ সপ্তাহ আগে বাসাটি ফাতেমা রেকি করে বলে তথ্য দিয়ে মুনিম ফেরদৌস বলেন, এরপর ওই বাসায় সাবলেট নেন তিনি এবং বাসার ওঠার একদিন পরেই ডাকাতির পর শিশুটিকে অপহরণ করেন। র্যাবের ওই কর্মকর্তা বলেন, অপহরণের পর গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়া চক্রটি আর মুক্তিপণ দাবি করেনি। গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে ফারজানা আক্তার নামের নারীর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে তার কন্যা শিশুটিকে তুলে নিয়ে যায় ফাতেমা ও তার সহযোগীরা। মুনিম ফেরদৌস বলেন, ভুক্তভোগী পরিবার শিশুটিকে উদ্ধারের জন্য র্যাব ১০-এর কাছে সহায়তা চান। জড়িতদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এই ধারাবাহিকতায় শুক্রবার ১৫ নভেম্বর রাতে র্যাব ১০-এর একটি দল মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের পরিকল্পনাকারী মোসা ফাতেমাকে গ্রেপ্তার করে। সেখান থেকে ৮ মাস বয়সী কন্যা শিশু আরিশা জান্নাত জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জাইফার মায়ের নাম ফারজানা আক্তার। তিনি সরকারি চাকরি করেন এবং শিশুটির বাবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে র্যাব জানিয়েছে, ফারজানাকে ফাতেমা বলেন তিনি অবিবাহিত এবং একটি বিশ্ববিদ্যালয়ের BBA দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি তিনি সচিবালয়ের পরিবহন পুলে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন। ফাতেমা শিশুটির মা ফারজানাকে আরও জানান, তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার এবং তাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দিলে সারাদিন বাসায় পড়াশোনার পাশাপাশি শিশুটিকে দেখভালও করতে পারবেন। এই আলাপ আলোচনার ভিত্তিতে ফাতেমাকে সাবলেট দিতে বাধ্য হয় তিনি। ফাতেমা ১৪ নভেম্বর বিকেলে ফারজানার বাসায় আসেন এবং তাকে ২,০০০ টাকা অগ্রিম ভাড়া দিয়ে রাত যাপন করেন। পরের দিন সকালে ফাতেমা ফারজানাকে জানান, গ্রাম থেকে তার চাচাতো ভাই চাল নিয়ে তার বাসায় আসবে। সে অনুযায়ী সকাল আনুমানিক ৮:৩০টার দিকে ফাতেমা তার চাচাতো ভাই পরিচয়ে ৩ ব্যক্তিকে বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পর আলাপচারিত এক পর্যায়ে ফাতেমা ও তার কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটির মাকে ওড়না দিয়ে হাত পা বেঁধে ফেলেন। তারা ফারজানার বাসার স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে জাইফাকে নিয়ে মোহাম্মদপুরে ফাতেমার বাসায় চলে আসেন।